হুজুরনির প্রেমে গল্প কলমে ফারহানা ইয়াসমিন। সকাল 10:30টায় সবাই পার্কে এসে উপস্থিত হল। মুহতামিম হুজুর সম্পূর্ণ পার্কটাই ছাত্রীদের জন্য বুকিং করেছেন, তাই বাহিরের কোনো লোক থাকার প্রশ্নই ওঠে না। পার্কটার এক পাশের পর্দা দিয়ে ছাত্রীদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, আর অন্য পাশে হুজুরদের জন্য রাধার দায়িত্ব নিয়েছেন খালামুনিরা। সবাই এখন পার্কটা ঘুরে ভালো করে দেখছে, কিন্তু দল ছাড়া বের হতে নিষেধ করা হয়েছে। এদিকে ফারিহা ঘুরতে ঘুরতে তাফরিহাকে অন্য একটা পাশ দেখাতে নিয়ে আসে। অন্যদিকে মাহমুদ এক কর্নারে দাঁড়িয়ে তার মার সাথে ফোনে কথা বলছে। মাহমুদের মা কড়া শাসনে তাকে বলল, তুমি আজ বাসায় আসোনি কেন? তোমাকে কি আমি বাসায় আসতে বলেছিলাম? মাহমুদ বলল, উফ মা, আমি তো তোমাকে বলেছি এসব এখন ছাড়ো, কিছুদিন যাক, তারপর আমি বিয়েশাদির ব্যাপারে চিন্তা ভাবনা করি। মাহমুদের মা আবার বলল, একটা মাত্র ছেলে আমার, তাও কিনা বুড়ো বয়সে বিয়ে করবে। তোমার বোনটাও বিয়ের সময় এমন করেনি তুমি যেরকম করছো। মাহমুদ কথা বলতে বলতে হঠাৎ পিছনের দিকে ফিরল। সে দেখল দুইজন বোরকা পরা মেয়ে এদিকে আসছে। মাহমুদ চেঁচিয়ে উঠে বলল, কে ওখানে? ফারিহা ভীতু কণ্ঠে উত্তর দিল, হুজুর সরহে বেকায়া। মাহমুদ ধমক দিয়ে বলল, তাহলে এখানে দুজন কি করছেন? দল ছাড়া বের হতে নিষেধ করা হয়েছে না? আপনাদের নাম কি? ফারিহা উত্তর দিল, হুজুর, আমি ফারিহা, পাশে তাফরিহা। তাফরিহার দৃষ্টি তখনও অবন্ত। মাহমুদ আর কিছু না বলে শান্ত গলায় বলল, এখান থেকে যান, সবার সাথে গিয়ে একত্রিত হন। তারপর তারা দুইজন সেখান থেকে চলে গেল। মাহমুদের মা ফোনের ওপার থেকে তাকে জিজ্ঞেস করল, তুই এভাবে কেন কথা বলিস ছাত্রীদের সাথে? মাহমুদ বলল, ও তুমি বুঝবে না, শাসন করার জন্য এতটুকু প্রয়োজন। মাহমুদের মা তার কথা কেটে বলল, ফোনটা হুসাইনের কাছে দে, মুহতামিম হুজুর। মাহমুদ তার মাকে বলল, ওনার সাথে কথা বলে তুমি কি করবে? তার মা কড়া শাসনে আবার বলল, বেশি প্রশ্ন না করে যা বলেছি তাই কর। মাহমুদ ফোনটা মুহতামিম হুজুরের কাছে নিয়ে গেল। এদিকে যেতে যেতে তাফরিহা ফারিহাকে বলল, মামুদ হুজুরের মেজাজ সব সময় এত চওড়া কেন বলতো? ফারিহা বলল, কি জানি, উনার তো বউ নেই, বউ থাকলে না হয় বলতাম, বউয়ের সব রাগ আমাদের উপরে উঠায়। তাফরিহা হেসে বলল, তোর সব সময় ফালতু চিন্তা ভাবনা। মাহমুদের মা বড় হুজুরকে বললেন, তুমি কি একটু তোমার ভাইকে বোঝাতে পারো না? হুজুর অবাক হয়ে বললেন, কি বুঝাবো আন্টি? মাহমুদের মা বলল, এই যে তোমার ভাই এখনো বিয়ে করতেই রাজি হয়নি, তুমিও তো ওর জন্য একটা মেয়ে দেখতে পারো নাকি? বড় হুজুর মুচকি হেসে মাহমুদের দিকে তাকিয়ে বললেন, ও আচ্ছা, এ ব্যাপার। মাহমুদ তার চাউনিতে একটু লজ্জাই পেল। তার বুঝতে বাকি নেই তার মা তার ভাইকে কি বলেছে। হুজুর বলল, আসলে আমি ভাবছিলাম আপনাকে ফোন দিব, আমার কাছে মাহমুদের জন্য অনেক ভালো একটা মেয়ে আছে। সাজেশনটা আমার বিবি আমাকে দিয়েছে। মাহমুদের মা উৎফুল্লভাবে জিজ্ঞেস করল, তাই নাকি? মেয়েটাকে শুনি, তোমার পরিচিত? হুজুর বললেন, হ্যাঁ, মেয়েটা আমাদের মাদ্রাসার একজন শিক্ষিকা, নাম নাফিসা। শুনেছি মেয়েটার ফ্যামিলিটা অনেক ভালো। হুজুর, ফ্যামিলি? মাহমুদের মা বলল, তাহলে তুমি ওর ফ্যামিলির সাথে কথা বলো, আগামী সপ্তাহে আমরা দেখতে যাব। এসব কথা বলার সময় মাহমুদ সেখানে উপস্থিত ছিল না, তাই এসব কথাও সে শুনতে পায়নি। সবাই মিলে ভীষণ আনন্দ করে খাবার দাবারের পর মাহমুদ তার হাত ধোয়ার জন্য উঠল। হাত ধোয়ার জন্য দুটি বেসিনের ব্যবস্থা করা হয়েছে, একটা মেয়েদের পর্দার একটু পাশে, আরেকটা ছেলেদের ওখানে। মাহমুদ হাত ধুতে গিয়ে দেখল তাদের কলের পানিটা শেষ। সে বিষয়টা এসে হুজুরকে জানালে। হুজুর বললেন, কিছু করার নেই, মেয়েদের বেসিনেই এখন যেতে হবে। তুমি যাও, আমি নাফিসাকে ফোন দিয়ে বলে দিচ্ছি যাতে সেখানে কোনো মেয়ে এখন না যায়। মাহমুদ বলল, ঠিক আছে হুজুর, আমি যাচ্ছি। এদিকে তাফরিহা তখন নিকাব খোলা অবস্থায় হাত ধুচ্ছিল, কারণ তার জানা মতে কোনো পুরুষ সেখানে আসার কথা না। অন্যদিকে মাহমুদ নিচের দিকে তাকিয়ে বেসিনের কাছে আগাচ্ছে। ঠিক তখনই বড় হুজুর নাফিসাকে ফোন দিয়ে বলল, যাতে বেসিনের কাছে কোনো মেয়ে এখন না যায়, কারণ হুজুররা সেখানে হাত ধুতে যাবে। এই কথাটা নাফিসা ছাত্রীদের মাঝে বলার পর ফারিহা উঠে বলল, খালাম্নি, তাফরিহা ওখানে হাত ধুতে চলে গেছে। নাফিসা ধমক দিয়ে বলল, যাও, এখনই ওকে ডেকে নিয়ে আসো।
ফারিহা দৌড়ে এসে তাফরিহাকে ডাক দিল। মাহমুদ তখন প্রায় অনেকটাই কাছে, কিন্তু সে খেয়ালই করেনি যে বেসিনে কেউ হাত ধুচ্ছে। ফারিহার ডাকটা শুনে তাফরিহা পিছনের দিকে তাকালো। এদিকে মাহমুদ ও তাফরিহার নামটা শুনে সামনের দিকে তাকালো। যা হওয়ার তাই হলো। মাহমুদ তাফরিহা এখন মুখোমুখি। মাহমুদ তো অবাক হয়ে তাকিয়ে আছে। সে তার দৃষ্টি ফিরাতে না চাইলেও তৎক্ষণাৎ আস্তাগফিরুল্লাহ বলে পেছনের দিকে ফিরে গেল। তাফরিহা সঙ্গে সঙ্গে তার নিকাবের পাটটা নামিয়ে পিছন দিক থেকে সরে গেল। তাফরিহা সম্পূর্ণ হতভম্ব। ফারিহা তাকে এরকম ভাবে থমকে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে তোর? তাফরিহা বলল, আস্তাগফিরুল্লাহ, কখনো যেটা হয়নি আমার সাথে আজ সেটাই হয়েছে। ফারিহা আবার জিজ্ঞেস করল, কি হয়েছে সেটা তো বলবি। তাফরিহা আক্ষেপের গলায় বলল, কোনো একজন হুজুর আমাকে দেখে ফেলেছেন। আর তুই যেই জোরে আমার নাম ধরে ডাকছিলি, জেনেও গেছে যে মেয়েটা আমি ছিলাম। ফারিহা ঠাট্টা করে বলল, ও আচ্ছা, তাই নাকি? তো কার এত সৌভাগ্য যে এত সুন্দর একটা মুখ দেখতে পেল কোন হুজুর? তাফরিহা রাগ হয়ে বলল, চুপ কর, সব সময় এরকম মজা ভালো লাগে না, আমার হচ্ছে টেনশন। উফ, কেন যে এটা হলো। অন্যদিকে মাহমুদের অন্তরে তাফরিহার চেহারাটা ভীষণ প্রভাব ফেলেছে। সে তো ভুলতেই পারছে না তাফরিহার চেহারাটা। সে মনে মনে ভাবছে, এত মায়াবী চেহারাও কি কোনো মেয়ের হয়? তারপর সে নিজেই আস্তাগফিরুল্লাহ বলছে। সবাই পিকনিক উদযাপন করে আসরের পর রওনা দিল। এবার আর মাহমুদ বাসে ওঠেনি। বেচারার একবারেই শিক্ষা হয়েছে। সে মুহতামিমের সাথে তার মাইকোতে উঠেছে। মুহতামিম মাহমুদের কাঁধে হাতটা রেখে মুচকি হেসে বলল, জনাব, তোমার জন্য তো একটি মেয়ে ঠিক করা হয়েছে। সামনের সপ্তাহে তুমি তোমার মেয়েটিকে দেখতে যাচ্ছ। মাহমুদ অবাক হয়ে হুজুরের দিকে তাকিয়ে বলল, কি, আমার জন্য? আমি জানি না। হুজুর বললেন, হ্যাঁ, মেয়েটি আমার এবং তোমার ভাবির ভীষণ পছন্দের। তোমারও নিশ্চয়ই পছন্দ হবে। মাহমুদের হৃদয়ের আঙ্গিনায় তাফরিয়ার ছবিটা আবার ফুটে উঠল। সে ভাবল হয়তো বা হুজুর তাফরিহার কথা বলছেন, কারণ মেয়ে বলতে শুধু তাফরিহার প্রশংসাই শুনেছে হুজুরের মুখে। মুহতামিম বললেন, জানতে চাইবে না মেয়েটা কে? মাহমুদ তাও নিজেকে নিশ্চিত করার জন্য জিজ্ঞেস করল, কে হোসাইন ভাই? হুজুর হেসে বললেন, আমাদের মাদ্রাসার শিক্ষিকা নাফিসা। মাহমুদ যেন কথাটা শুনে আসমান থেকে পড়ল। মুহতামিম বললেন, তুমি না চাইলেও কথা এখানেই ফাইনাল। হুজুরের কথাটা শুনে মাহমুদ চুপ হয়ে গেল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।